আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, যারা সামনে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, তাদের জন্য কিন্তু বিগত সালের প্রশ্ন সমাধান করা ফরজে আইন। তাই আমরা আপনাদের জন্য পর্যায়ক্রমে, একদম পর্যায়ক্রমে স্কুল টু স্কুল এবং কলেজ পর্যায়ের সকল প্রশ্ন, বিগত সালের সকল প্রশ্ন ব্যাংক, সকল প্রশ্ন সমাধান নিয়ে আসছি। তাই আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। চলুন আমরা ১০তম স্কুল টু সমপর্যায়ের নিবন্ধন পরীক্ষা, যেটি ২০১৪ সালে হয়েছিল, সেটির প্রশ্ন সমাধান করব। ১ নম্বর প্রশ্ন হলো, ষড় ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কি? এটা এক হবে না এখানে। প্রশ্ন হলো, ষড় ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কি? এখানে ষড় ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ হলো শট যোগ ঋতু। শট যোগ ঋতু অর্থাৎ ষড় ঋতু। এরপরে কোন বাক্যে কোন যতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই? এখানে হাইপেন এই যতিচিহ্ন বা ছেদচিহ্ন যখন থাকবে বাক্যে, তখন থামার কোনো প্রয়োজন নেই। এছাড়া আপনাদের জন্য রয়েছে যে হাইফেন রয়েছে, তারপরে রয়েছে আপনার হচ্ছে ইলেক ও বন্ধনী চিহ্নের প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু থামার প্রয়োজন নেই। এরপরে রয়েছে দিস কালার ইজ টু লিম, এর অর্থ কি? এটির অর্থ হলো এই কলারটি বড্ড নরম। অর্থাৎ কি, এই কলারটি বড্ড নরম এর অর্থ। বক্তব্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি? বক্তব্য এর প্রকৃতি প্রত্যয় হলো, দেখুন ৪ নম্বর, যে বীজ যোগ তব্য, অর্থাৎ কি বক্তব্য। এরপরে রয়েছে উপভাষা কোন সমাসের উদাহরণ? উপভাষা এটি একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ। এরপরে রয়েছে বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলো প্রমথ চৌধুরী। কে? প্রমথ চৌধুরী। এরপরে রয়েছে পৃথিবী এর সমার্থক শব্দ নয় কোনটি? এখানে হলো ভূধর, অর্থাৎ পৃথিবী এর সমার্থক শব্দ নয় হলো ভূধর। এছাড়া অবনী, ধরিত্রী এবং ধরণী, এগুলো কিন্তু পৃথিবীর সমার্থক শব্দ। কোন বাক্যটি শুদ্ধ? এখানে বলছে কোন বাক্যটি শুদ্ধ। এখানে দারিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা, এই বাক্যটি একদম কি শুদ্ধ। এরপরে রয়েছে শকুনি মামা, এর অর্থ কি? শকুনি মামা বাগধারাটি এটি একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হলো অর্থাৎ কুচক্রী লোক। শকুনি মামা এই বাগধারা অর্থ হলো কুচক্রী লোক। এরপরে রয়েছে টু আর ইজ হিউম্যান, অর্থাৎ এটির প্রবাদটির বাংলা অনুবাদ কি? এই প্রবাদটির বাংলা অনুবাদ হলো মানুষ মাত্রই কি করে? ভুল করে। টু আর ইজ হিউম্যান। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। তার বয়স বেড়েছে, বুদ্ধি বাড়েনি। আপনার এই বাক্যে কিন্তু অথবা থাকলে যৌগিক বাক্য হয়। অর্থাৎ বাক্যে কিন্তু যদি এই কিন্তু বা অথবা থাকলে বাক্যটি একটি যৌগিক বাক্য হয়। এরপরে রয়েছে জল পড়ে পাতা নড়ে, নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি মূলত কর্তায় শূন্য বিভক্তি। যা বলা হয়নি এক কথায় প্রকাশ কি হবে? যা বলা হয়নি তাকে এক কথায় বলা হয় নির্বাক। নির্বাক বলা হয়। অন্ধজনে দেহ আলো, বাক্যে অন্ধজনে কোন কারকে কোন বিভক্তি? এটি মূলত সম্প্রদানে সপ্তমী বিভক্তি। আপনাদের জন্য একটি কথা, যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের এখানে ফ্রি ফাইনাল মডেল টেস্ট এবং আপনাদের জন্য ফ্রি সাজেশন প্রদান করব। এজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ১৫ নম্বর, এ টু জেড কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটি মূলত অর্থাৎ সম্পূর্ণভাবে বোঝাতে এই অর্থে ব্যবহৃত হয়েছে। অনুবাদ কোন প্রকারের হবে তা কিসের উপর নির্ভর করে? একটি অনুবাদ কিসের উপর নির্ভর করে? এটি মূলত তার ভাবের উপর নির্ভর করে থাকে। সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে কি বলা হয়? অর্থাৎ সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলা হয় বাগিদি। বাগিদি বলা হয় তাকে। এরপরে রয়েছে উৎকর্ষ
উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি? উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ হলো অপকর্ষ। উৎকর্ষ এবং অপকর্ষ। কোন শব্দটি সাগর শব্দটির সমর্থক শব্দ নয়? এখানে সাগর শব্দটির সমর্থক শব্দ নয় হলো ভূপতি। এছাড়া এই তিনটি কিন্তু সাগর শব্দের সমর্থক শব্দ। এরপরে রয়েছে কোন বানানটি সঠিক? এখানে কোন বানানটি সঠিক? এখানে আমিন অর্থাৎ ময় দিঘি এই বানানটি কিন্তু সঠিক। বাংলায় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি? বাংলায় মোট জ্যোতি বা ছেদ চিহ্ন হলো মোট 12টি। এরপরে রয়েছে কোন শব্দটির কোনো স্ত্রীবাচক শব্দ হয় না? এখানে মূলত কবিরাজ। কবিরাজ শব্দটির কিন্তু স্ত্রীবাচক শব্দ হয় না, কারণ এখানে কবিরাজ একটি নিত্য পুরুষবাচক শব্দ। এরকম আরও কয়েকটি নিত্য পুরুষবাচক শব্দ রয়েছে যেগুলো মূলত স্ত্রীবাচক শব্দ হয় না, যেমন রাষ্ট্রপতি, বিচারপতি, সেনাপতি, কৃতদার, অকৃতদার, পুরোহিত। এগুলো কিন্তু স্ত্রীবাচক শব্দ হয় না। এরপরে রয়েছে মতৈক্য শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে মতৈক্য শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো মত যোগ ঐক্য অর্থাৎ মতৈক্য। রাজপথ এর ব্যাস বাক্য কোনটি হবে? এটি মূলত পথের রাজা। পথের রাজা হলো কি? রাজপথ। এরপরে রয়েছে চলিত রীতির শব্দ কোনটি? চলিত রীতির শব্দ হলো তুলো। তুলো হচ্ছে চলিত রীতির শব্দ। এখন দেখব আমরা 11তম স্কুল 2 পর্যায়ের যে বাংলা সকল প্রশ্ন সমাধান। 1 নম্বর, চলিত রীতির শব্দ নয় কোনটি? চলিত রীতির শব্দ নয়, এটি একটি কড়িবার। এটি একটি কি? সাধু ভাষার শব্দ। ভূষণ্ডির কাক অর্থাৎ বাগধারাটির অর্থ কি? ভূষণ্ডির কাক এই বাগধারাটির সঠিক অর্থ হলো দীর্ঘজীবী। আপনি দীর্ঘজীবী হন। কোন বানানটি সঠিক? এখানে সঠিক বানান হলো সমীচীন। সমীচীন বানান কিন্তু দুটি দীর্ঘই। এটি কি? সমীচীন। এরপরে রয়েছে বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে? বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোমা চিহ্নটি বসে। কোমা চিহ্নটি বসে বাড়ি বা রাস্তার নম্বরের পরে। এরপরে রয়েছে ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? ভাষার কথা রীতি একটি তদ্ভব শব্দবহুল। এরপর রয়েছে ফর গুড এর সঠিক অর্থ কোনটি? ফর গুড এই শব্দের সঠিক উত্তর হলো চিরতরে। চিরতরে। অনুবাদ কোনটির সহায়ক? অনুবাদ মূলত ভাষার শৃঙ্খলার সহায়ক। ওয়াস্ট নট এবং ওয়ান্ট নট এর সঠিক অনুবাদ কোনটি? এটির সঠিক অনুবাদ হলো অপচয় করো না এবং অভাবও হবে না। আপনি যদি অপচয় না করেন তাহলে কিন্তু আপনার কখনো অভাব হবে না। পড়ালেখার ক্ষেত্রে এখানে বলতে পারি আমরা টাইম। আপনার টাইম যদি ওয়েস্ট না করেন তাহলে কিন্তু আপনার কখনো অভাব হবে না কোনো কিছু নিয়ে। লবণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে লবণ শব্দের লো যোগ অন, এটি হচ্ছে লবণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ। নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি? নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ হলো পরস্পর। পরস্পর মূলত সঠিক উদাহরণ। চৌচালা কোন সমাসের উদাহরণ? চৌচালা এটি একটি বহুব্রীহি সমাসের উদাহরণ। এরপরে রয়েছে আমার যাওয়া হয়নি। এখানে আমার কোন কারকে কোন বিভক্তি? এখানে মূলত আমার কর্তায় ষষ্ঠী বিভক্তি। আমার যাওয়া হয়নি, এখানে আমার কর্তায় ষষ্ঠী বিভক্তি। এরপরে রয়েছে সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে? সমাসের রীতি সংস্কৃত ভাষা হতে বাংলায় এসেছে। এই প্রশ্নটি নিবন্ধনে স্কুল কলেজ মিলে প্রায় মোট 5 বার কিন্তু এসেছে। ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি? এখানে ব্যতিহার কর্তার উদাহরণ হলো বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এরপরে রয়েছে নিচের কোনটিতে বৃত্তি অর্থে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে? এখানে কি অর্থে? বৃত্তি অর্থে। এখানে মূলত উমেদারি। উমেদারি এটিতে পোদ্দারি এটিতে বৃত্তি অর্থে দীর্ঘই। এখানে
দীর্ঘই অর্থাৎ এই দীর্ঘই ব্যবহৃত হয়েছে। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসে? এখানে প্রশ্নটি বুঝুন। একটি অপূর্ণ বাক্যের পরে মনে করেন এখানে একটা বাক্য লিখলেন, সেটা কিন্তু মনে করেন অপূর্ণ রয়েছে, এবং অন্য একটি বাক্যের অবতারণা করতে যদি এখানে আবার আরেকটা বাক্য দেন, তাহলে এক্ষেত্রে কোন চিহ্নটি বসবে? এক্ষেত্রে মূলত কোলন বসবে। এরপরে রয়েছে চাঁদ এর সমার্থক শব্দ কোনটি? চাঁদ এর সমার্থক শব্দ হলো বিধু। বিধু চাঁদের একটি সমার্থক শব্দ। খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? খাতক শব্দের বিপরীত শব্দ হলো মহাজন। মহাজন বা খাতক। পর্বত এর সমার্থক শব্দ নয় কোনটি? পর্বত এর সমার্থক শব্দ নয় মেদিনী। এরপর রয়েছে দীপ্তি পাচ্ছে এমন এক কথায় কি হবে? দীপ্তি পাচ্ছে এমন এক কথায় তাকে বলা হয় দীপ্যমান। দীপ্যমান বলা হয়। কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ? এখানকার কোনটির স্ত্রীলিঙ্গ একটি ভিন্ন শব্দ? বিধান। বিধান হলো একটি স্ত্রীলিঙ্গর ভিন্ন শব্দ। এরপরে রয়েছে কোনটির শুধুমাত্র স্ত্রীবাচক হয়? এখানে মূলত সৎমা, এটির শুধুমাত্র স্ত্রীবাচক হয়। এরপরে রয়েছে অনুরা। অনুরা কোনটির বাক্য সংকোচন? অনুরা যে মেয়ের বিয়ে হয়নি, এটির একটি বাক্য সংকোচন। হরতাল কোন ভাষার শব্দ? হরতাল একটি গুজরাটি শব্দ। নিবন্ধনে প্রায় 3 বার পিলাস এসেছে এই প্রশ্নটি। এরপরে উক্তি এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উক্তি এর প্রকৃতি ও প্রত্যয় হলো যে বচ যুক্তি, অর্থাৎ এখানে ব, তারপর কি চ, তারপর কি উক্তি, অর্থাৎ কি এর প্রকৃতি প্রত্যয়, উক্তির প্রকৃতি প্রত্যয়। তাহলে এরপরে আমরা দেখব 12তম স্কুল 2 এর সকল বাংলা প্রশ্ন সমাধান। কোন বাক্যটি শুদ্ধ প্রয়োগ হয়েছে? এখানে অন্যায়ের ফল অনিবার্য। অন্যায়ের ফল অনিবার্য এই বাক্যটির শুদ্ধ প্রয়োগ হয়েছে। বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ হলো নর এবং নারী। এরপরে রয়েছে নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? এখানে নিত্য স্ত্রীবাচক শব্দ হলো ত্রয়। ত্রয় একটি নিত্য স্ত্রীবাচক শব্দ। সকলের জন্য প্রযোজ্য এক কথায় কি হবে? সকলের জন্য প্রযোজ্য এক কথায় বলা হয় সর্বজনীন। এরপরে রয়েছে যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ তাকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলা হয় সাপ দংশকুল। গ্রহণ শব্দের বিপরীত শব্দ কোনটি? গ্রহণ শব্দের বিপরীত শব্দ হলো বর্জন। গ্রহণ, বর্জন। তেজি শব্দের বিপরীত শব্দ কোনটি? তেজি শব্দের বিপরীত শব্দ হলো নিস্তেজ। তেজি এবং নিস্তেজ। মাতঙ্গ কার সমার্থক শব্দ? মাতঙ্গ এটি ভুজঙ্গ। ভুজঙ্গ এর সমার্থক শব্দ। মাতঙ্গ এর সমার্থক শব্দ হলো হাতি হবে। মাতঙ্গ কার সমার্থক শব্দ? হাতি। এখানে ভুজঙ্গ হবে না, হাতি। অর্থাৎ কি যারা হাতি পরিচালনা করে, ধরুন এটা হচ্ছে মনে করেন হাতি, হাতি যারা পরিচালনা করে, অর্থাৎ যারা হাতি পরিচালনা করে তাদের কি বলা হয়? মাতঙ্গ। এজন্য এর সাথে সমার্থক শব্দ। কোনটি পানি শব্দের সমার্থক শব্দ? এখানে পানি শব্দের সমার্থক শব্দ হলো সলিল। সলিল হচ্ছে পানি শব্দের সমার্থক শব্দ। কাদো যোগ অন অর্থাৎ কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত? এটি মূলত কিত প্রত্যয়ের অন্তর্ভুক্ত। মুক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মুক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় হলো মুযোক্তি অর্থাৎ মুক্তি। আপনাদের জন্য কাল থেকে আমরা ইংলিশ প্রশ্ন সমাধান দেব। আমরা পর্যায়ক্রমে স্কুল 2 এবং স্কুল এছাড়াও কলেজ পর্যায়ে ইংলিশ, এরপরে ম্যাথ প্রশ্ন, অর্থাৎ এরপরে আমরা ম্যাথ প্রশ্ন সমাধান দেব এইভাবেই। এরপরে প্রশ্ন হলো ভিখারিকে ভিক্ষা দাও কোন কারকে কোন বিভক্তি? ভিখারিকে ভিক্ষা দাও এটি সম্প্রদানে চতুর্থ বিভক্তি। এরপরে রয়েছে ফুলে ফুলে ঘর ভরেছে
বাক্যে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? ফুলে ফুলে ঘর বেরোচ্ছে, এটি করণ কারকে সপ্তমী বিভক্তি। এরপর রয়েছে ব্যাস বাক্যের অপর নাম কি? আমরা জানি ব্যাস বাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য। এরপরে চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ কোন প্রকার কর্মধারায় সমাস? এটি একটি উপমিত কর্মধারায় সমাস। সতীশ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? সতীশ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো সতী যোগ ইশ অর্থাৎ সতীশ। গবেষণা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? গবেষণা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো গো যোগ এসনা অর্থাৎ কি গবেষণা। এরপরে রয়েছে নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো অগ্নি বীণা। ভালো করে লক্ষণ করুন, এখানে বয় দিগ্গি এবং এখানে কিন্তু দন্তান্ন নয়, এটা মূর্ধন্য। এখানে মূলত কিন্তু প্যাচ লাগাই দেবে প্রশ্নে। কোন বানানটি সঠিক? এই বানানটি সকল চাকরির পরীক্ষায় প্রায় 1000 বার আসছে। সকল চাকরির পরীক্ষায় যদি আপনি তুলনা করতে যান দেখবেন যে এই প্রশ্নটি 1000 বার প্লাস আসছে। এক্ষেত্রে সঠিক বানান হলো দেখুন ময় রুসু, ময় দুগ্গু, আবার ময় রুসু, সেটি মনে রাখবেন। বাক্যে কোমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোনটি বসবে? সেক্ষেত্রে সেমিকোলন বসে। চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? চাঁদের হাট বাগধারাটির অর্থ হলো আনন্দের প্রাচুর্য, তাকে বলা হচ্ছে চাঁদের হাট। চশমা কোন ভাষার শব্দ? চশমা মূলত একটি ফার্সি, নট ফরাসি, এটি একটি ফার্সি ভাষার শব্দ। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? চলিত ভাষারীতির ক্ষেত্রে মূলত পরিবর্তনশীল, এটি কিন্তু চলিত ভাষারীতির একটি বৈশিষ্ট্য। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ এর সঠিক অনুবাদ কোনটি? এর সঠিক অনুবাদ হলো সে দিন আনে দিন খায়, অর্থাৎ হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। এরপর হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এর ইংরেজি অনুবাদ কোনটি? এর ইংরেজি অনুবাদ হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। কোনো কিছু হতে থেকে বোঝাতে সিন্স ব্যবহৃত হয়, অর্থাৎ ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এরপরে রয়েছে 13তম স্কুল শিক্ষক নিবন্ধনে অর্থাৎ স্কুল 2 পর্যায়ের প্রশ্ন। আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ ইংলিশ এবং ম্যাথের নিবন্ধন স্কুল 2, স্কুল এবং কলেজ পর্যায়ের সমস্ত প্রশ্নের সমাধান দিব। 1 নম্বর রয়েছে স্বকীয় শব্দটির বিপরীত শব্দ কোনটি? স্বকীয় শব্দটির বিপরীত শব্দ হলো পরকীয়। স্বকীয় বা পরকীয় বিপরীত শব্দ পরস্পর। তেজি শব্দের বিপরীত শব্দ কোনটি? তেজি শব্দের বিপরীত শব্দ হলো নিস্তেজ। শত্রুকে দমন করে যে এক কথায় প্রকাশ, শত্রুকে দমন করে এক কথায় প্রকাশ তাকে বলা হয় শত্রু হত্যা। শত্রু হত্যা। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হলো ধ্বনি। নাটিকা শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক? নাটিকা শব্দটি একটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক হিসেবে ব্যবহৃত হয়। আনারস কোন ভাষার শব্দ? আনারস একটি গুজরাটি ভাষার শব্দ। এটি নিবন্ধনে মোট 8 বার প্লাস এসেছে। নাটকের সংলাপের উপযোগী ভাষা কোন রীতি মূলত ব্যবহৃত হয়? এখানে মূলত আঞ্চলিক ভাষা রীতিটি বেশি উপযোগী। বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু? এটির বিরতিকাল মূলত 1 সেকেন্ড হয়ে থাকে। চাঁদের হাট বাগধারাটির সঠিক অর্থ কোনটি? চাঁদের হাট বাগধারাটির সঠিক অর্থ হলো আনন্দের প্রাচুর্য। এটিও কিন্তু নিবন্ধনে পায় 3 বার আসছে। এরপরে দেখব সকরা নকরা বাগধারাটির অর্থ কি? সকরা নকরা বাগধারাটির অর্থ হলো সস্তা দর, সস্তা দর। এরপর রয়েছে কোন বানানটি সঠিক? আমি বলেছিলাম যে এই প্রশ্ন কিন্তু 1000 প্লাস আসছে। নিবন্ধনে এই কোশ্চেনটি প্রায় 20 বার আসছে। স্কুল টু স্কুল কলেজ মিলে এই প্রশ্নটি 20 বার আসছে। এবার যে আসবে না তার কি কোনো গ্যারান্টি আছে বলতে পারেন? দেখুন এটার রয়েছে প্রথমে রস্যৌ, তারপরে এরকম দিগ্গু, তারপর আবার রস্যৌ, অর্থাৎ সঠিক উত্তর খ। 11 সঠিক উত্তর খ। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান তিতিক্ষা,
দেখুন তয় ঋষি, এটা মনে রাখতে হবে, দুটি তয় ঋষি। অনুবাদের পারদর্শিতা কিসের উপর নির্ভরশীল? এটি কিন্তু নিবন্ধনে প্রায় 4বার প্লাস আসছে। অনুবাদের পারদর্শিতা কিসের উপর নির্ভরশীল? এটি নির্ভর করে ভাষান্তরের উপর। এটি নির্ভর করে ভাষান্তরের উপর। এরপর রয়েছে প্যাশেন্স হ্যাজ ইটস রিওয়ার্ড। এ বাক্যের যথার্থ অনুবাদ কোনটি? যথার্থ এটি একটি প্রবাদ বাক্য, সবুরে মেওয়া ফলে। এটি এই প্রবাদ বাক্যের বাংলা অনুবাদ। সমাসবদ্ধ পদগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে? মূলত এটি হাইফেন দ্বারা তাদেরকে বিচ্ছিন্ন দেখানোর জন্য বসে। দুর্যোগ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দুর্যোগ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো দয় রস্যু তারপরে কি বিসর্গ যোগ, অর্থাৎ দুর্যোগ। এরপরে রয়েছে ফুলে ফুলে ঘর ভরেছে, কোন কারকে কোন বিভক্তি? এক্ষেত্রে মূলত এটি করণ কারকে সপ্তমী বিভক্তি। ফুলে ফুলে ঘর ভরেছে করণের সপ্তমী বিভক্তি। এরপরে রয়েছে আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে? এখানে রাঘবে কোন কারকে কোন বিভক্তি? এটি মূলত অপাদানের সপ্তমী বিভক্তি। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে? মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কাব্য মহাকাব্য মেঘনাদ বধ কাব্যের একটি বিখ্যাত উক্তি। সকলের জন্য প্রযোজ্য এক কথায় কি হবে? সকলের জন্য যা প্রযোজ্য তাকে এক কথায় বলা হয় সর্বজনীন। এটিও কিন্তু নিবন্ধনে প্রায় 3বার আসছে। এরপরে রয়েছে কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? নিত্য সমাসের সমস্ত পদ হলো গ্রামান্তর। সচেষ্ট এর সঠিক বিপরীত শব্দ কোনটি? সচেষ্ট এর সঠিক বিপরীত শব্দ হলো নিশ্চেষ্ট। এরপর রয়েছে গায়ক শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? গায়ক শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় হলো গই যোগ, এখানে কিন্তু দন্তন্য না, মূর্ধন্য, তারপরে ক, এটির সঠিক প্রকৃতি প্রত্যয়। এরপর রয়েছে মুক্তি শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মুক্তি শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় হলো মুস যোগ তি, অর্থাৎ মুক্তি। প্রসূন এর প্রতিশব্দ কি? প্রসূন এর প্রতিশব্দ হলো পুষ্প। পুষণ এর প্রতিশব্দ হলো পুষ্প। এরপর রয়েছে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে কি সমাস বলা হয়? তাকে দ্বিগু সমাস বলা হয়। তাকে দ্বিগু সমাস বলা হয়। এরপরে আমরা দেখব 14তম স্কুল 2 পর্যায়ে সমস্ত বাংলা প্রশ্ন সমাধান। মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? মানুষের ভাষা মূলত বাকযন্ত্রের সাহায্যে সৃষ্টি হয়। আপনাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ তথ্য হলো বাকযন্ত্র যে কয়েকটি অঙ্গের মাধ্যমে গঠিত, সেই অঙ্গগুলোর নাম আপনাদের জানতে হবে। এখানে 2 কথ্যরীতি সমন্বয়ে সৃষ্ট জনের ব্যবহৃত ভাষাকে কি বলা হয়? এখানে বলা হচ্ছে এটি একটি আদর্শ চলিত ভাষা। আদর্শ চলিত ভাষা। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি? সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ হলো নিষ্ক্রিয় দর্শক। নেই আকরা বাগধারাটির অর্থ কি? নেই আকরা বাগধারাটির অর্থ হলো এক গুয়ে, অর্থাৎ এক গুয়ে বলা হয় যাকে। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে? বাড়ি বা রাস্তার নম্বরের পরে মূলত কোমা চিহ্নটি বসে। এরপরে কোমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন জ্যোতি চিহ্নটি বসবে? এখানে বলছে কিন্তু কোমা অপেক্ষা বেশি সময় যদি বিরতির প্রয়োজন হয়, অর্থাৎ বেশি সময় বিপরীত যদি প্রয়োজন হয়, এক্ষেত্রে সেমিকোলন বসে। তাহলে কোমার পরে কি বসে? সেমিকোলন বসবে। এরপরে রয়েছে কোন বানানটি সঠিক? এখানে সঠিক বানান হলো সমীচীন, দীর্ঘি আগে তারপরে রশ্মি। এটিও কিন্তু নিবন্ধনে প্রায় 3বার কিন্তু আসছে, মিনিমাম 3বার। ম্যান গেটস অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টস এর সঠিক বাংলা অনুবাদ কোনটি? এখানে সঠিক বাংলা অনুবাদ হলো মানুষ যত পায় তত চায়, অর্থাৎ মানুষ ম্যান গেটস অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টস, মানুষ যত পায় তত চায়। এরপর রয়েছে ইট ইজ এ লং স্টোরি এর সঠিক বাংলা অনুবাদ কোনটি? এটির সঠিক বাংলা অনুবাদ হলো সে অনেক কথা। এখানে স্টোরি আছে এজন্য যে গল্প হবে তা কিন্তু না, সে অনেক কথা। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হলো
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। শুদ্ধ কোনটি? অর্থাৎ এখানে শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হলো ভুবন, ভয় রস্যু ব দন্তান্ন ভুবন, ভুবন। এরবার রয়েছে সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কি বলে? সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়। এবারে প্রশ্ন হলো নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির? নিয়ম অনুসারে সন্ধি হয় না এখানে কুলটা, এই শব্দের নিয়ম অনুযায়ী সন্ধি হয় না। রাগী এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো রাজ যোগ নি, এখানে কিন্তু হয়সন্ত রয়েছে, অর্থাৎ রাজ যোগ নি রাগী। এবার হচ্ছে সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়? অর্থাৎ সামীপ্যে অর্থে এখানে মূলত ঐক্যদেশিক অধিকরণ হয়। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে? বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায় 5 থেকে 7 বার এই প্রশ্নটি এসেছে। এখানে বলেছে যে রাঘবে, রাঘবে কোন কারকে কোন বিভক্তি? রাঘবে মূলত এটি অপাদানে সপ্তমী বিভক্তি, সপ্তমে, এবং এটি একটি অপাদান কারক। এরপর রয়েছে কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কোন সমাস বলা হয়? তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে, তৎপুরুষ সমাস বলে। এরপর রয়েছে অন্তরীপ সমস্ত পদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্ভুক্ত? এটি নিপাতনের সিদ্ধ বহুব্রীহি সমাসের অন্তর্ভুক্ত। প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক? প্রত্যয়ের অর্থাৎ নীল যোগ ইমন নীলিমা, এই নিয়মটি কিন্তু সঠিকভাবে এটি গঠিত হয়েছে। প্রাতিপদিক কি? প্রাতিপদিক হলো বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয়। এবার রয়েছে অম্বর শব্দের সমার্থক শব্দ কোনটি? অম্বর শব্দের সমার্থক শব্দ হলো নভ, নভ হলো সমার্থক শব্দ। প্রসারণ এর বিপরীতার্থক শব্দ কোনটি? প্রসারণ এর বিপরীতার্থক শব্দ হলো আকুঞ্চন, আকুঞ্চন প্রসারণের বিপরীত শব্দ। এরপর রয়েছে ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় কি হবে? ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে এক কথা বলা হয় ইতিহাস বেত্তা। এরপর রয়েছে নি প্রত্যয় যোগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি? নি প্রত্যয় যোগে লিঙ্গান্তর হয়েছে মেধাবিনী, মেধাবিনী এই শব্দটি প্রত্যন্তর হয়েছে। এরপর রয়েছে সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? এটির স্ত্রীবাচক শব্দ হলো সারি, সারি হলো সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ। এরপরে রয়েছে 15তম স্কুল 2 পর্যায়ের শিক্ষক নিবন্ধনের বাংলার সকল প্রশ্ন সমাধান। আমরা কিন্তু এই চ্যানেলে বাংলা ইংলিশ অর্থাৎ স্কুল পর্যায়ে, স্কুল 2 পর্যায়ে এবং কলেজ পর্যায়ে সকল প্রশ্ন অর্থাৎ বাংলা ইংরেজি সকল প্রশ্ন কিন্তু ভিডিও আকারে এভাবে আপলোড করব। তাই অবশ্যই সবগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে প্রশ্ন হলো কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি নয়? নিপাতনের সিদ্ধ সন্ধি নয় মৎস্যাধার, এটি কিন্তু নিপাতনের সিদ্ধ সন্ধি নয়। এরপরে রয়েছে ঠাকুর শব্দের লিঙ্গান্তর কোনটি? ঠাকুর শব্দের লিঙ্গান্তর হলো ঠাকুর রানী, ঠাকুর রানী। এরপরে রয়েছে নিচের কোনটির পুরুষবাচক শব্দ আছে? পুরুষবাচক শব্দ রয়েছে শাড়ি, এটির পুরুষবাচক শব্দ আছে। যে মেয়ের বিয়ে হয়নি এর বাক্য সংকোচন কোনটি? যে মেয়ের বিয়ে হয়নি তাকে বলা হয় অনুরা, এটিও কিন্তু নিবন্ধনে প্রায় 3 বারের বেশি বারই আসছে। হনন করার ইচ্ছা এর বাক্য সংকোচন কোনটি? হনন করার ইচ্ছা এর বাক্য সংকোচন হলো জিজ্ঞাসা, এটি হনন করার ইচ্ছা। খাতক শব্দটির বিপরীত শব্দ কোনটি? খাতক শব্দের বিপরীত শব্দ হলো মহাজন, মহাজন বা খাতক। ওহি শব্দের সমার্থক শব্দ কোনটি? ওহি শব্দের সমার্থক শব্দ হলো সাপ, ওহি শব্দের সমার্থক শব্দ কি? সাপ। এরপর রয়েছে কোনটি চাঁদের সমার্থক শব্দ? চাঁদের সমার্থক শব্দ হলো হিমাঙ্গু, এটি চাঁদের সমার্থক শব্দ। কোনটি প্রাদি সমাসের উদাহরণ? প্রাদি সমাসের উদাহরণ হলো প্রগতি, প্রাদি বা প্রগতি। এরপরে রয়েছে কানে কানে যে কথা কানাকানি, এখানে কানাকানি কোন ধরনের বহুব্রীহি সমাস?
কানাকানি একটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ। এরপরে রয়েছে বিভক্তিযুক্ত শব্দকে কি বলে? বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ, আর বিভক্তিহীন শব্দকে বলা হয় প্রতিপদিক। এটি মনে রাখবেন। অপ্রাণীবাচক শব্দের উত্তর এখানে কোন বিভক্তি হবে? অর্থাৎ অপ্রাণীবাচক শব্দের উত্তর এ কোন বিভক্তি হবে? এখানে মূলত শূন্য বিভক্তি। এটি একটি শূন্য অর্থাৎ জেরো বিভক্তি। খিলিপান এর ভিতরে দিয়ে ওষুধ খাবে কোন কারক? অর্থাৎ খিলিপান এর ভিতরে দিয়ে ওষুধ খাবে, এটি একটি অধিকরণ কারক। এরপরে রয়েছে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়ে থাকে? প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত সমীভবন এই নিয়মে হয়ে থাকে। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত বিষয়? সন্ধি মূলত ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত বিষয়। ইন দি গুড বুক অর্থ কি? এখানে সঠিক উত্তর হলো সুনজরে। ইন দি গুড বুক এর অর্থ হলো সুনজরে। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন লাইফ এর সঠিক অনুবাদ কি? সঠিক অনুবাদ হলো মানুষ তার নিজ জীবনের স্থপতি। অর্থাৎ মানুষ কিন্তু তার নিজের জীবনে স্থপতি। আপনি আজকে ভালো কাজ করবেন, আপনি ভবিষ্যতে এর সুফল পাবেন। আজকে সময় অবহেলা করে নষ্ট করবেন, এই সময়ের হিসাব কিন্তু আপনার জীবনে আপনাকেই কিন্তু ভোগ করতে হবে। নিচের কোন বাক্যটি সঠিক? এখানে মূলত গোটা সাতেক আম এনো এই বাক্যটি কিন্তু একদম 100% পিওর সঠিক বাক্য। নিচের কোন বানানটি সঠিক? এইখানে সঠিক বানান হলো ভাগীরথী। গর সাথেও দীর্ঘি, থর সাথেও দীর্ঘি। এটি কিন্তু আপনারা মনে রাখবেন। এরপরে রয়েছে হার হাবাতে বাগধারাটির অর্থ কি? হার হাবাতে বাগধারাটির অর্থ হলো হতভাগ্য। হতভাগ্য। তামার বিষ বাগধারাটির অর্থ কোনটি? তামার বিষ বাগধারাটির অর্থ হলো ক্ষণস্থায়ী বা তামার বিষ। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বিরাম চিহ্ন, জ্যোতিচিহ্ন বা ছেদ চিহ্ন এটি মূলত বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য ব্যবহৃত হয়। এই বিরাম চিহ্ন, জ্যোতিচিহ্ন বা ছেদ চিহ্ন থেকে মিনিমাম শুধু নিবন্ধনে যদি আপনি প্রশ্ন গণনা করেন বাংলা সাহিত্য ব্যাকরণে, এখানে প্রায় 50টি প্রশ্ন আসছে স্কুল টু স্কুল এবং কলেজ পর্যায়ে দিয়ে। কোমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে? এটিও নিবন্ধনে প্রায় 5বার প্লাস এসেছে। এটি 5বার। একটু আগে কিন্তু দেখিয়ে দিয়েছি যে এভাবে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে সেমিকোলন এর অর্থাৎ কোমা অপেক্ষা সেমিকোলন একটু বেশি বিরতির প্রয়োজন হয়। কোনটি সাধু ভাষার ক্ষেত্রে প্রযোজ্য? সাধু ভাষার ক্ষেত্রে প্রযোজ্য মূলত তৎসম শব্দবহুল, এটি সাধু ভাষার ক্ষেত্রে প্রযোজ্য। ভাষার মূল উপাদান কোনটি? ভাষার মূল উপাদানকে বলা হয় ধ্বনি। বাংলা অর্থাৎ এটি মিনিমাম 5বার এই একই কোশ্চেন এসেছে কিন্তু। এরপরে 16তম শিক্ষক নিবন্ধন স্কুল 2 পর্যায়ের বাংলার প্রশ্নের সকল সমাধান। বাংলা সাধু ভাষার জনককে? বাংলার সাধু ভাষার জনক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর রয়েছে কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? বলেছে যে কোন ভাষারীতির, এখানে কোন ভাষারীতি বোঝানো হয়েছে? সাধু ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি? মেঘ শব্দের সমার্থক শব্দ এখানে সঠিক উত্তর একটিও নয়, অর্থাৎ মেঘ শব্দের সমার্থক শব্দ এখানে দেওয়া নেই। এরপরে বিরাম চিহ্নের প্রবর্তক। দেখুন এই প্রশ্নে কিন্তু কোনো উত্তর দেওয়া নেই। এজন্য যখন আপনি বুঝবেন যে পরীক্ষার হলে যে প্রশ্নের কোনো সঠিক অ্যান্সার নেই, সেই প্রশ্নটি গোল্লা ভরাট করবেন না, অর্থাৎ এটি ফাঁকা রেখে আসবেন, ফাঁকা রেখে আসবেন। বিরাম চিহ্নের প্রবর্তককে? বিরাম চিহ্নের প্রবর্তক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়? বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়। এই প্রশ্নটি কিন্তু নিবন্ধনে প্রায় 3বার আসছে।
এরপরে প্রশ্ন হলো ক্ষয়ের খা বাগধারাটির অর্থ কি? ক্ষয়ের খা বাগধারাটির অর্থ হলো চাটুকার। ক্ষয়ের খা বা চাটুকার। গঙ্গা শব্দের সমার্থক শব্দ কোনটি? গঙ্গা শব্দের সমার্থক শব্দ হলো গোমতী, গোমতী বা গঙ্গা। চন্দ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? চন্দ্র শব্দের সমার্থক শব্দ হলো সোম, সোম বা চন্দ্র। এরপরে রয়েছে নৈসর্গিক শব্দের বিপরীত শব্দ কোনটি? নৈসর্গিক শব্দের বিপরীত শব্দ হলো কৃত্রিম, কৃত্রিম। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো পিপিলিকা, অর্থাৎ আমরা সহজে মনে রাখতে পারি 1 2 1। এই 1 দিয়ে এই রশ্মি এবং 2 দিয়ে এই দীর্ঘি, আবার এই রশ্মি হলো 1 দিয়ে, 1 2 1 দিয়ে মনে রাখবো সহজেই। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো সমীচীন, রস্বই তারপরে দীর্ঘই। এটি কিন্তু নিবন্ধনে প্রায় 3 বার আসছে। এবার আছে কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য কোনটি? শুদ্ধ বাক্য হলো দারিদ্র আমাদের প্রধান সমস্যা। এটি একটি শুদ্ধ বাক্য। এরপর রয়েছে তপবন কোন সমাস? তপবন এটি একটি চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ। এরপরে সন্ধির প্রধান কাজ কি? সন্ধির প্রধান কাজ হলো ধ্বনির পরিবর্তন, এটি সন্ধির প্রধান কাজ। সমাস গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম কি? তাকে বলা হয় সমস্ত পদ, অর্থাৎ সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটি হলো সমস্ত পদ। তিলে তৈল হয় বাক্যে তিলে কোন কারক? অর্থাৎ তিলে এটি কোন কারক? এটি অপাদান কারক। এরপর রয়েছে সিংহাসন কোন সমাস? সিংহাসন এটি মধ্যপদলোপী কর্মধারায় সমাস। এরপর রয়েছে রেলগাড়িটি স্টেশন ছেড়েছে বাক্যে স্টেশন কোন কারকে কোন বিভক্তি? এটি একটি অপাদানে শূন্য বিভক্তি। এরপরে রয়েছে মেঘের ধ্বনি এর বাক্য সংকোচন কোনটি? মেঘের ধ্বনি এই বাক্য সংকোচন হলো জিমত, অর্থাৎ কি জিমুতমন্দ্র, জিমুতমন্দ্র এটি মেঘের ধ্বনির বাক্যের সংকোচন। সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ কি? সপ্তকাণ্ড রামায়ণ এই বাগধারাটির অর্থ হলো বৃহৎ বিষয়, বৃহৎ বিষয়। সিঁদুরে মেঘ বাগধারাটির অর্থ কি? সিঁদুরে মেঘ এই বাগধারাটির অর্থ হলো বিপদের আশঙ্কা, বিপদের আশঙ্কা। লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো লো যোগ অন, অর্থাৎ লবণ। এটিও কিন্তু নিবন্ধনে পায় 4 বার আসছে। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? নিত্য স্ত্রীবাচক শব্দ হলো কুলটা, বাকিগুলো কিন্তু পুরুষবাচক শব্দ। কালসাপ কোন সমাস? কালসাপকে বলা হয় এটি একটি নিত্য সমাস। এরপর রয়েছে ওয়াটারি গ্রেভ। ওয়াটারি গ্রেভ এর অর্থ কি? ওয়াটারি গ্রেভ এর অর্থ হলো সলিল সমাধি, যাকে বলা হচ্ছে সলিল সমাধি। এরপর আমরা দেখব 17তম স্কুল 2 পর্যায়ের সমপর্যায়ের যে নিবন্ধন পরীক্ষা রয়েছে তার বাংলা সকল প্রশ্ন সমাধান। আপনারা জানেন আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত 19তম নিবন্ধন উপলক্ষে সকল প্রশ্ন একদম প্রশ্ন ব্যাংক, অর্থাৎ বাংলা, এরপরে ইংরেজি, এরপরে গণিত, অর্থাৎ পর্যায়ক্রমে সকল প্রশ্ন সমাধান আপনাদেরকে দেব। তাই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। চলুন আমরা প্রশ্নগুলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন হলো বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে? বাংলা ভাষায় মোট বর্ণ হলো 50টি। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ কি? ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। এরপরে প্রশ্ন হলো পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলা হয়? ব্যাকরণে বলা হয় লিঙ্গ, অর্থাৎ পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্র হলো লিঙ্গ। নিচের কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হলো সন্ধ্যা, এটি একটি তৎসম শব্দ। পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলা হয়?
ব্যাকরণে বলা হয় লিঙ্গ, সরি এটি ডাবল হয়েছে, অর্থাৎ 4-এর পরে হবে 5, এটি ডাবল এসেছে। নিচের কোনটি তৎসম শব্দ? এর আগে বললাম যে এখানে সন্ধ্যা একটি তৎসম শব্দ, এটি ডাবল হয়েছে। 5 নম্বর প্রশ্ন, লোকটি ধনী কিন্তু কৃপণ কোন ধরনের বাক্য? এটি একটি যৌগিক বাক্য। লোকটি ধনী কিন্তু কৃপণ, এটি একটি যৌগিক বাক্য। এরপরে রয়েছে কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো রূপায়ণ। রূপায়ণ বানানটি কিন্তু শুদ্ধ, ভালো করে লক্ষ্য করুন। এখানে কিন্তু দন্তন্য হবে না, এখানে কিন্তু মূর্ধন্য হবে। চলিত রীতি প্রবর্তককে, এটি নিবন্ধন পরীক্ষায় প্রায় 8 বার আসছে। শুধু এই কোশ্চেনটি 6 থেকে 7-8 বার এসেছে কিন্তু। প্রমথ চৌধুরী। পার হইয়া এর চলিত রূপ কোনটি? পার হইয়া এর চলিত রূপ হলো পার হয়ে। এর চলিত রূপ কি? পার হয়ে। আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ, এর সঠিক অনুবাদ কোনটি? এটির সঠিক অনুবাদ হলো সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। অ্যাড হক এর অর্থ কি? অ্যাড হক এর সঠিক অর্থ হলো আপনার তদর্থক এবং অস্থায়ী, অর্থাৎ ঘ নম্বর সঠিক উত্তর, ক ও খ উভয়। সন্ধির প্রধান সুবিধা কি? সন্ধির প্রধান সুবিধা হলো লেখার সুবিধা। লেখার সুবিধা সন্ধির প্রধান সুবিধা। কৃষ্টি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? কৃষ্টি অর্থাৎ কৃষ্ণ যোগটি, এটি হলো কৃষ্টি এর সঠিক সন্ধি বিচ্ছেদ। ব্যর্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ব্যর্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো বি যোগ অর্থ, অর্থাৎ ব্যর্থ। এরপর রয়েছে দাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হলো দা যোগ ত্রি চ, অর্থাৎ ই এবং হয়সন্ত। এটি আপনাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এরপরে প্রশ্ন, মুক্ত শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মুক্ত শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হলো মুস যোগ তো, মুক্ত। এটিও কিন্তু নিবন্ধনে প্রায় 3 বার আসছে। সমাস শব্দের অর্থ কি? এই প্রশ্নটি নিবন্ধনে প্রায় 8 বার কিন্তু এসেছে। যে সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ। চির অশান্তি অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত? চির অশান্তি, রাবণের চিতা, এটিও কিন্তু নিবন্ধনে প্রায় 5 বার এসেছে। তাহলে দেখুন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু 3 বার, 4 বার, 5 বার, এমনকি 8-10 বার কিন্তু এসেছে। গদাই লস্করি চাল বাগধারাটি অর্থ কি? গদাই লস্করি চাল, এটি বাগধারার অর্থ হলো আলসেমি। গরুতে দুধ দেয় বাক্যতে গরুতে কোন কারকে কোন বিভক্তি? এটি হলো অপাদানে সপ্তমী বিভক্তি, গরুতে। অহংকার পতনের মূল বাক্যে অহংকার, বাক্যে অহংকার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অর্থাৎ অহংকার, এটি করণ কারকে শূন্য বিভক্তি। এরপরে রয়েছে নিচের কোন বানানটি শুদ্ধ? এটি প্রায় সব চাকরির পরীক্ষা মিলে যদি ধরি প্রায় 800 বার এসেছে। এই একটি প্রশ্ন প্রায় 800 বার এসেছে। এটি উত্তর আমি 2 বার বলেছি, এটি উত্তর আপনারা কমেন্টে জানাবেন। আপনারা অবশ্যই এই প্রশ্নের উত্তর কমেন্টে জানাবেন কিন্তু। এরপরে রয়েছে পরভূত শব্দের সমার্থক শব্দ কোনটি? পরভূত শব্দের সমার্থক শব্দ পিক, এটা নয়, এবং ধেনু এটাও নয়, বিভব এটাও কিন্তু নয়, অম্বু এটাও নয়। অর্থাৎ এখানে কিন্তু সঠিক শব্দ, সমার্থক শব্দ নেই। এই প্রশ্নটি আপনারা পরীক্ষার হলে ফাঁকা রেখে আসবেন। আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ কোনটি? আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ হলো প্রসারণ। আকুঞ্চন বা প্রসারণ। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, তাকে কি বলে? তাকে বলা হয় ইতিহাসবেত্তা। এটিও নিবন্ধনে প্রায় 5 বারের উপরে কোশ্চেনটি এসেছে। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বিরাম চিহ্ন আমি বলেছি যে বিরাম চিহ্নের থেকে প্রায় এই নিবন্ধন আপনার 6 থেকে 18 এবং স্কুল টু 10 থেকে, অর্থাৎ 10 থেকে 18 যদি ধরেন, এই এখান থেকে প্রায় 100 প্লাস কিন্তু প্রশ্ন হয়েছে।
অর্থাৎ বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়, এটা কত সেকেন্ড থামবে, তারপরে বাড়ি গাড়ির পরে কোন বিরাম চিহ্নটি ব্যবহৃত হয়, বিরাম চিহ্নের অর্থ কী, সেটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। অর্থাৎ বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য বিরাম চিহ্ন ব্যবহৃত হয়। আমরা এখন দেখব 18তম স্কুল 2 পর্যায়ের যে বাংলা প্রশ্ন 2024 সালে পরীক্ষাটি হয়েছিল সেটি আমরা দেখব। আমরা পর্যায়ক্রমে কিন্তু বাংলার পরে ইংরেজি প্রশ্ন সলভ দেব, ইংলিশ প্রশ্ন সলভ দেব, এরপরে কিন্তু এভাবে একদম বিশ্লেষণ সহ ম্যাথ ক্লাস দিব। তাই আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 18তম স্কুল 2 পর্যায়ের প্রশ্ন 1, চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়, অর্থাৎ সর্বনাম ও ক্রিয়া কেমন হয় এটি মূলত সংক্ষিপ্ত হয়। এরপরে প্রশ্ন হলো কোনো অংশ অর্থাৎ কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে। কোনো অংশ যদি বাদ দিতে চান এটি ত্রিবিন্দু এই চিহ্নটি কিন্তু বসবে। কোন বানানটি শুদ্ধ, এখানে বলছে কোন বানানটি শুদ্ধ, এখানে দ্বন্দ্ব, ভালো করে লক্ষ্য করুন। দেখুন মুমূর্ষ, আমি কিন্তু দেখাইছি যে মুমূর্ষ রস্য তারপরে দীর্ঘ তারপরে রস্য, মুমূর্ষ দ্বন্দ্ব, দ্বন্দ্ব বানানটি কিন্তু দ নিচে ব, দন্তন ন নিচে আবার দ তারপরে ব, এই বানানটি কিন্তু একদম খাঁটি শুদ্ধ। এরপরে রয়েছে মেমোরান্ডাম, মেমোরান্ডাম এর পারিভাষিক শব্দ কোনটি, এর পারিভাষিক শব্দ হলো স্মারকলিপি, মেমোরান্ডাম বা স্মারকলিপি। অর্থাৎ কোনো সিঙ্গুলার, অর্থাৎ এখানে এটি একটি কিন্তু সিঙ্গুলার নাম্বার, এর শেষে আমের পরিবর্তে যদি এ করে দেন তাহলে কিন্তু এটি প্লুরাল হয়ে যায়, মেমোরান্ডা। সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করা হয় তাকে কি বলা হয়। সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে, তাকে মূলত বলা হয় গুরুচণ্ডালী, গুরুচণ্ডালী বলা হচ্ছে। এরপরে আমরা গাছি করা কি বোঝাতে ব্যবহার করা হয়, আমরা গাছি করা এটি ব্যবহৃত হয় মূলত অযথা তোষামত করলে। হাইফেন কোথায় বসে, হাইফেন মূলত ব্যবহৃত হয় দুই শব্দের সংযোগ দেখাতে, অর্থাৎ এরকম দুই শব্দের সংযোগ দেখাতে হাইফেন ব্যবহৃত হয়। লুক বিফোর ইউ লিভ এর সঠিক অনুবাদ কোনটি, এর সঠিক অনুবাদ হলো ভাবিয়া করিও কাজ, করিয়া কিন্তু ভাবিও না। সর্বনাশ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত, সর্বনাশ এটি ভরাডুবি বাগধারার জন্য যথোপযুক্ত। নিচের কোন বাক্যটি শুদ্ধ, এখানে শুদ্ধ বাক্য হলো সৎ চরিত্রের লোক সকলের প্রিয়। অনাথ এর স্ত্রীলিঙ্গ কি, অনাথ এর স্ত্রীলিঙ্গ হলো অনাথিনী, অনাথ বা অনাথিনী। যে নারীর হাসি পবিত্র তাকে এক কথায় কি বলে, তাকে এক কথা বলা হয় সুচিস্মিতা, সুচিস্মিতা। যে নারীর হাসি পবিত্র। দেখা যায়নি যা তাকে কি বলে, তাকে বলা হয় অদৃষ্টপূর্ব, যা এটি কিন্তু নিবন্ধনে প্রায় 3 বার এসেছে। এরপরে দেখব আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, রাঘবে কোন কারণে কোন বিভক্তি, এটিও কিন্তু আমি বলে দিব না, এটিও আপনারা কমেন্টে জানাবেন। আমি নিবন্ধনে প্রায় এটি 3 বার পড়িয়েছি, এটি আর আমি বলে দেব না। তিলে তেল আছে কোন কারকে কোন বিভক্তি, এটি প্রশ্ন বুঝতে আপনাদের সমস্যা হতে পারে। এখানে বলছে রাঘবে, রাঘবে এই শব্দটি অর্থাৎ এই রাঘবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি, কমেন্টে জানাবেন। তিলে তেল আছে কোন কারকে কোন বিভক্তি, তিলে তেল আছে এটি অধিকরণের সপ্তমী বিভক্তি। কুন্তল শব্দের সমার্থক শব্দ কোনটি, কুন্তল শব্দের সমার্থক শব্দ হলো কেশ, কুন্তল বা কেশ। আত্মজা শব্দের সমার্থক শব্দ নয় কোনটি, এখানে পুত্র এটি আত্মজার সমার্থক শব্দ নয়। এছাড়া দুহিতা, তনয়া এবং কন্যা তিনটি কিন্তু আত্মজা শব্দের সমার্থক শব্দ। ভূত শব্দের বিপরীতার্থক শব্দ কি, ভূত শব্দের বিপরীতার্থক শব্দ হলো ভবিষ্যৎ, ভূত ভবিষ্যৎ। সন্ধি শব্দের অর্থ কি,
সন্ধি শব্দের অর্থ হলো মিলন। সতীশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? সতীশ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে সতী যোগ ইস। এখানে কিন্তু দীর্ঘই তালবিস্য, আর এখানে তয় ঋষি না, কিন্তু এখানে তয় দীর্ঘই হবে সতীশ। এরপর রয়েছে মাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হলো মা যোগ ত্রিস্তা, অর্থাৎ মাতা। কর পল্লবের ন্যায় ব্যাস বাক্যটি কোন সমাস? এখানে ব্যাস বাক্যটি উপমিত কর্মধারয় সমাস। এরপর রয়েছে জন্মান্ধ কোন সমাস? জন্মান্ধ এটি একটি তৎপুরুষ সমাস। বর্ধমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? বর্ধমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হলো বৃষ যোগ মান, বর্ধমান। অনাবিল শব্দের বিপরীত শব্দ কোনটি? অনাবিল শব্দের বিপরীত শব্দ হলো আবিল। আপনাদের জন্য আমরা কিন্তু বাংলা পড়া শেষ করলাম, অর্থাৎ স্কুল দুই পর্যায়ে, এছাড়া স্কুল পর্যায়ে, এছাড়াও কলেজ, অর্থাৎ কলেজ পর্যায়ে কিন্তু বাংলা প্রশ্ন আমরা 6 থেকে 18 এবং স্কুল 2 এর হলো 10 থেকে 18। আমরা কিন্তু 3টি বাংলা প্রশ্ন সলভ দিলাম, এবং আমরা আগামীকাল ইংরেজি প্রশ্ন সলভ ক্লাস দেব। এই আপনার ইংলিশ, এরপরে ম্যাথ, ইংলিশ, এরপরে ম্যাথ, এরপরে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান। আমরা কিন্তু বাংলা আজকে কমপ্লিট করলাম। বাংলা কমপ্লিট, এরপরে থেকে আমরা ইংরেজি কমপ্লিট করব, এরপরে ম্যাথ কমপ্লিট করব, এরপরে বিজ্ঞান কমপ্লিট করার পরে আপনাদের জন্য ধামাকা অফার, একদম কি ফ্রি, আপনাদের জন্য একদম ফ্রি। এই চ্যানেলে বা ফেসবুকের মাধ্যমে আপনারা অনেক ফ্রি মডেল টেস্ট দিতে পারবেন। আমরা কিন্তু এর আগে যে প্রাইমারি পরীক্ষাটি হয়েছে 9 জানুয়ারি, সেটার জন্য কিন্তু আমরা মডেল টেস্ট দিয়েছিলাম, সেটা থেকে অনেক প্রশ্ন কমন পড়েছে। এবারও আমরা চিন্তা করেছি আপনাদের সুবিধার জন্য আমরা প্রায় 20টির মতো ফাইনাল মডেল টেস্ট দিব, যেগুলো সলভ করলে পায় আপনারা 30 থেকে 40% প্রশ্ন এই মডেল টেস্ট থেকে কিন্তু হুবহু কমন পাবেন। তাই দেরি না করে এই সকল প্রশ্ন সলভ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।